সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলা করছে কিছু লোকজন। আমি দুর্বৃত্ত বলবো না, কারণ এটা কারা করছে এটা মোটামুটি সবাই জানে। এখন সাকিব আল হাসানের প্রতি এত হিংসা কেন মানুষের, আমি এটা বুঝি না। আসলে বাংলাদেশের তো একটা স্বভাব আছে যে কেউ ভালো করলে তাকে ধ্বংস করে দিতে হবে। তো সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম একটা আইকনিক মানুষ, আইকনিক প্লেয়ার। সে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বাইরে আছে। সেই রাজনৈতিক প্রেস কনফারেন্সে যোগ দিয়েছে বলে যদি আপনারা এই হামলা করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে সাকিব আল হাসান দিনের পর দিন যখন বাইরে আছে, যখন এত কথা বলছে যে আমি দেশে যেতে চাই, কই আপনারা তো তার ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি, তাকে তো স্বাগত জানান নাই যে হ্যাঁ আসেন আমরা আপনাকে সহযোগিতা করবো। সে তো কিছু চায় না, শুধু চেয়েছিল প্রোটেকশন। তো আপনারা দেশেও আসতে দিবেন না, তাকে রাজনীতি করতে দিবেন না, খেলতেও দিবেন না। ভাই এত হিংসা কেন? হ্যাঁ, তার বাড়িতে হামলা করতে হবে কেন? আপনারা যদি দেশে আসতে দিতেন তাহলে সাকিব এই প্রেস কনফারেন্সে যুক্ত হতো না, সে ক্রিকেটটাই খেলে যেত। কিন্তু আজকে এই প্রেস কনফারেন্সে যুক্ত হওয়ার কারণ কিন্তু আপনারাই। আপনাদের এখন চেতনা দ্বন্দ্ব দাঁড়িয়ে গেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতির সাথে আবারও যুক্ত। সাকিব বরাবরই যুক্ত ছিল, যুক্ত থাকবেই, কারণ আপনারা তার দিকে মনোযোগ দেন নাই। তাকে যদি দেশে এনে খেলাতেন তাহলে আজকে সাকিব সেই জায়গায় থাকতো না। কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। ভালো থাকবেন।